বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম আধুনিক শহর সাংহাইয়ের ঠিক মাঝখানে। চারিদিকে আকাশচুম্বী ভবন আর ব্যস্ততা, কিন্তু এই কোলাহলের ভেতরে লুকিয়ে আছে 1882 সালে তৈরি এক আধ্যাত্মিক জগৎ তথা জেড বুদ্ধ মন্দির বা ইউফোসি। সাংহাইয়ের জেড বুদ্ধ মন্দির বা ইউফোসি চীনের অন্যতম বিখ্যাত এবং সক্রিয় বৌদ্ধ মঠ। আধুনিক সাংহাই শহরের ব্যস্ততার মাঝে এটি একটি শান্ত ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। সাংহাইয়ের আধুনিক বহুতল ভবনের ভিড়ে জেড বুদ্ধ মন্দির যেন এক আধ্যাত্মিক শান্তির দ্বীপ। 1882 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি চীনা স্থাপত্য এবং ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। আজকের ভিডিওটি আমরা দেখব কেন এই মন্দিরটি পর্যটকদের কাছে এত স্পেশাল এবং বার্মা থেকে আসা সেই রহস্যময় জেড বুদ্ধ মূর্তি। চলুন শুরু করা যাক। এই মন্দিরটির ইতিহাস বেশ চমকপ্রদ। মন্দিরটি 1882 সালে প্রতিষ্ঠিত হয়, তবে বর্তমান ভবনগুলো 1918 থেকে 1928 সালের মধ্যে নির্মিত। কিং রাজবংশের আমলে ফুতোশান থেকে আসা সন্ন্যাসী হুগেইন বার্মা বা বর্তমান মিয়ানমার থেকে 5টি বুদ্ধ মূর্তি সমুদ্রপথে চীনে নিয়ে আসেন। এর মধ্যে 2টি বড় মূর্তি সংরক্ষণের জন্য এই সাংহাইতেই বর্তমান মন্দিরটি তৈরি করা হয়। এই পুরো কমপ্লেক্সটি সাং রাজবংশের স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে। মন্দিরটিতে 2টি অত্যন্ত মূল্যবান সাদা জেড পাথরের বুদ্ধ মূর্তি রয়েছে। একটি হলো বসা বা সিটিং বুদ্ধা, এটি মন্দিরের প্রধান আকর্ষণ। 1.9 মিটার উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি একটি মাত্র আস্ত স্বচ্ছ জেড পাথর দিয়ে খোদাই করে তৈরি করা হয়েছে। এতে বসানো হয়েছে চুনি পাথর আর পান্নার মতো দামি দামি রত্ন। এটি বুদ্ধের জ্ঞান অর্জনের মুহূর্তটিকে ফুটিয়ে তোলে। অন্যটি হলো সাহিত্য বুদ্ধ বা রিক্লাইনিং বুদ্ধা। প্রায় 1 মিটার লম্বা এই মূর্তিটি বুদ্ধের নির্বাণ বা দেহত্যাগের মুহূর্তকে নির্দেশ করে। এটি একটি লাল কাঠের বেডের উপর সাহিত্য অবস্থায় রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর থেকে আনা 4 মিটার লম্বা আরেকটি বড় মার্বেলের সাহিত্য মূর্তি এখানে রয়েছে। মন্দিরটি মূলত সাং রাজবংশের স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে। এর প্রধান অংশগুলো হলো স্বর্গীয় রাজাদের হল বা হল অফ হেভেনলি কিংস, যেখানে 4 জন স্বর্গীয় রাজাদের মূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে মহাবীরা হল বা গ্র্যান্ড হল। এখানে বুদ্ধের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপের 3টি বড় সোনালী মূর্তি রয়েছে। এরপর রয়েছে জেড বুদ্ধ টাওয়ার। বসা মূর্তিটি এই টাওয়ারের উপরতলায় সংরক্ষিত। মন্দিরের সব থেকে বড় সম্পদ হলো এখানকার 2টি সাদা জেড পাথরের এই বুদ্ধ মূর্তি। এখানে শুধু মূর্তি নয়, এখানকার স্থাপত্য দেখার মতো বিষয়। বিশেষ করে মহাবীরা হল বা গ্র্যান্ড হল এবং স্বর্গীয় রাজাদের হল। এখানকার লাল দেয়াল আর সোনালী কারুকার্য আপনাকে মনে করে দেবে প্রাচীন চীনের রাজকীয় ঐতিহ্যের কথা। মন্দির প্রাঙ্গণে পা রাখলেই আপনি দেখতে পাবেন গাঢ় লাল রঙের দেয়াল আর বাঁকানো ছাদ। প্রধান হলগুলোর মধ্যে রয়েছে মহাবীরা হল এবং স্বর্গীয় রাজাদের হল। এগুলো আসলে দেখার মতো সুন্দর। এখানে বুদ্ধের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3 রূপের বিশাল বিশেষ সোনালী মূর্তি রয়েছে। এই বুদ্ধ মন্দির ভ্রমণে কিছু বিশেষ টিপস দেওয়া যাক। মন্দিরের ভিতরে জেড বুদ্ধের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। অন্যান্য স্থাপনার ছবি তোলা যাবে, তবে জেড বুদ্ধের মূল যে মূর্তি সেখানে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এই মন্দির কমপ্লেক্স খোলা থাকে। শেষ প্রবেশ বিকাল 4টায়। বৌদ্ধ উৎসবের দিনে এটি সকাল 7টায় খুলে থাকে। আর মন্দিরে প্রবেশের জন্য সাধারণত 20 RMB বা 20 চাইনিজ কারেন্সি ফি লাগে। জেড বুদ্ধের আসল মূর্তিগুলো দেখার জন্য অতিরিক্ত 10 RMB দিতে হয়। সাংহাই মেট্রো লাইনের 13 নম্বর জিয়াংজিং রোড স্টেশন থেকে সহজে পায়ে হেঁটে এখানে আসা যায়। জেড বুদ্ধ মন্দিরের আরেকটি বিখ্যাত দিক হলো এর নিরামিষ রেস্তোরাঁ। বিশেষ করে এখানকার মাশরুম নুডলস এবং অন্যান্য নিরামিষ খাদ্যগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আধ্যাত্মিক ভ্রমণের পাশাপাশি চাইলে চীনা নিরামিষ খাবারের স্বাদ নিতে ভুলবেন না। মন্দিরে এসে এখানকার বিখ্যাত নিরামিষ নুডলস না খেয়ে গেলে ভ্রমণটা বলা যায় অসম্পূর্ণ থেকে যাবে। এখানকার মাশরুম নুডলস একদম ফ্রেশ এবং স্বাস্থ্যকর। সাংহাই মানেই আমাদের চোখে ভেসে ওঠে আধুনিক সাংহাই তথা পুটং এর আকাশচুম্বী ভবন বা বুন্ডের জাঁকজমকপূর্ণ আলোক ছোঁয়া। কিন্তু এই ব্যস্ত শহরের ভিতরেই শান্ত ধূপের সুগন্ধি আর মন্ত্র উচ্চারণে ঘেরা একটি জায়গা রয়েছে, তথা জেড বুদ্ধ মন্দির। আপনি যদি সাংহাই ভ্রমণে যান তবে এই মন্দিরটি আপনার তালিকার উপরের দিকে রাখা উচিত। আপনি যদি স্থাপত্য প্রেমী হন কিংবা শহরের কোলাহল থেকে একটু বিরতি চান কিংবা
কোনো ধর্মীয় ভাব গাম্ভীর্য আজ একটু হলেও পাশে যে দেখতে চান, তবে সাংহাইয়ের জেড বুদ্ধ মন্দির আপনার জন্য অত্যন্ত সেরা একটি গন্তব্য হবে। ধূপের ঘ্রাণ আর শান্ত পরিবেশ আপনাকে এক অনন্য অন্য জগতে নিয়ে যাবে। তো এই ছিল সাংহাইয়ের ঐতিহাসিক জেড বুদ্ধ মন্দির। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনি যদি চীনের আধুনিকতা এবং ঐতিহ্যের মিশেল পছন্দ করেন তবে জায়গাটি মিস করবেন না। দেখা হবে নিশ্চয়ই পরের ব্লগে। যদি আপনি চীনের সাংহাই ভ্রমণে যান তবে অন্যান্য ভ্রমণ স্পটের সাথে বাকেট লিস্টে এই জেড বুদ্ধ মন্দির কমপ্লেক্সটি রাখতে পারেন। আশা করি আপনার ভ্রমণটি অনেক উপভোগ্য হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।